সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। তোমরা দেখলে ও পার্সেল নিয়ে চলে এসেছে, দেখো পার্সেল এনেছে। তাই এর মধ্যে কি আছে এবার খুলে দেখ। এই আলুটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব সুন্দর করে। আমরা একটু যাব ঘুরতে, তো দেখি কোথায় যাই। তো কাছাকাছি যাব, যার জন্য ওর একটু মানে মনটা যাতে একটু ভালো হয়। 8 বছর পরে এই প্রথম ঈদের দিনে আমার মনে হচ্ছে আমি আমার বাড়ির মানুষের সঙ্গে আছি। তা কেন এরকম মনে হচ্ছে তোমরা সব কিছুই জানতে পারবে, দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ঈদের দিন, তা সবাইকে জানাই ঈদ মোবারক। আর ঈদের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। তা আজকে যেহেতু ওর ছুটি আছে, তা আজকের দিনটা আমরা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি করি কি না করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও কোনো প্ল্যানিং নেই আমরা কি করব না করব, যেটাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা কিন্তু সকালে অনেকক্ষণ আগেই উঠে গেছি, আর উঠে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর ও এখন একটা পার্সেল আনতে যাবে নিচে, এক্ষুনি ফোন করলো। তা আজকে একটু অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমি ছোটোবেলায় করতাম বা ছোটোবেলাকার কিছু কথা শেয়ার করব। আর ও হয়তো জানে না অনেক কিছু কথা, আর জানে কি না আমি মানে মনেও করতে পারছি না, হয়তো বলেছিলাম কোনো দিন। তা আজকে তোমাদের সঙ্গেও বলবো, ও শুনবে। তা অনেক কিছু কথা অনেক কিছু স্মৃতি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর চলো ও তাহলে পার্সেলটা আনুক, তারপরে কি পার্সেল এলো সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। এখন দেখো পার্সেলটা নিতে নিচে চলে গেছে, আর আকাশটা দেখো কতটা মেঘলা হয়ে আছে। সকাল থেকেই এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে। আর যেটা ও অর্ডার দিয়েছিল এটা কালকেই লাগবে, তা যেহেতু আজকে চলে এসেছে ওই জন্য খুবই ভালো হয়েছে। তো ওটা নিয়ে আসুক আগে। তোমরা দেখলে ও পার্সেল নিয়ে চলে এসেছে, দেখো পার্সেল এনেছে। তা এর মধ্যে কি আছে এবার খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো পার্সেলটা এখনও খুলছে। দেখো হাসিটা দেখে বুঝতে পারছো যে ওরই জিনিস। তা ওরই জুতো অর্ডার দিয়েছিল। আর যেহেতু এখন যখন তখন বৃষ্টি হচ্ছে ওই জন্যে মানে শুগুলো পরে যাওয়াও খুব কষ্টকর হয়ে যায়। আর এই জুতোগুলো ছিল অনেক, কিন্তু না পরে পরে সব নষ্ট হয়ে গেছে, ওই জন্যে একটা জুতো নিল। দেখা যাক ওর আবার পছন্দ হয় কি না। ভালো ঠিক আছে। আবার দেখো পরে দেখছে কেমন হয়। দেখো জুতোটা পরে নিয়েছে, হাফ প্যান্ট এইদিকে জুতো। ভালোই লাগছে দেখতে পায়ে। আমার সকালে যে কাজগুলো থাকে সেইগুলো করা হয়ে গেছে, বাসনপত্র মাজা যে মানে কাজ থাকে, বিছানা তোলা, সবগুলো কাজ হয়ে গেছে। আর এবার আমি করব রান্নাবান্না। তা রান্নাবান্না কি করব চলো তোমাদেরকে দেখাই। আর ও যেহেতু আজকে বাড়ি আছে ওই জন্যে আমার অনেক কাজেও হেল্প করে দেবে। তা ও কিছু কাজ করছে আমিও করছি, দুজনে মিলেই করছি। তা চলো কি কি রান্নাবান্না করব তোমাদেরকে দেখাই, আর রান্নাবান্না শুরু করি, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। দেখো আজকে আমি রান্না করব মাটন। আর এই মাটনটা কিন্তু 2-3 দিন আগে আনা ছিল। তা কিছুটা আমি রান্না করেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি রান্না করব। এই টক দই আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মশলা সব কেটে নিয়েছি, আর ও কিছুটা কেটে দিয়েছে আমাকে। এই আদা রসুন এইগুলো ছাড়িয়ে দিয়েছে, দুজনে মিলেই করেছি। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর করব আমের চাটনি, আর এতে আঙুরও দেবো। আর এদিকে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাবান্না শুরু করব, আর বেশি কিছু আজকে রান্নাবান্না করব না। এদিকে দেখো আমার আমের চাটনি করা হয়ে গেছে, আর আঙুর আর আম একই রকম ওই জন্যে দেখো মিশে গেছে। এর মধ্যে আঙুরও আমি দিয়েছি আর কাজু দিয়েছি, কিশমিশটা দেইনি যেহেতু আঙুর দিয়েছি ওই জন্যে। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাটনের জন্য যে আলুটা এটা ভেজে নেব।
মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব সুন্দর করে। আর ও দেখো আমাকে মশলাটা বেটে দিল, আদা রসুন আর শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে। এখন দেখো মাটনটা আমি কষিয়ে নিচ্ছি, অর্ধেকটা কষানো হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আবার রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী রান্নাবান্না করলাম। দেখো আমি রান্নাবান্না করে এইমাত্র স্নান করে এলাম আর পুজোও দিয়ে নিলাম। আর ও তো আমার আগেই স্নান করেছে, আজকে ওর জামা কাপড় ও নিজে নিজে ধুয়েছে, তারপরে স্নান করেছে। আর ও বাড়ি থাকলে এরকম আমার অনেক কাজে হেল্প করে। আর দুজনে যখন থাকি মিলেমিশেই কাজ করি, ওই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা কী কী রান্নাবান্না করলাম তোমাদের তো দেখানো হয়নি, তা চলো কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। আর খুব অল্প কিছুই আজকে রান্না করেছি। আজকে রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল না, ঘরে যা ছিল সেই রকম কিছুই রান্না করেছি। তা চলো দুজনে খাবো, এমনিতেই আমরা মানে অল্প খেতেই ভালোবাসি। তা খুব একটা ভালোও লাগছিল না, ওই জন্যে অল্প কিছুই রান্নাবান্না করেছি। আর আজকে ওয়েদারটা একদমই মেঘলা হয়ে আছে, তোমরা মানে ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছো যে একদমই আলো নেই, রোদ নেই। আর কালকেও এরকম মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, আর আজকে মেঘলা হয়ে আছে, দেখা যাক আজকে বৃষ্টি হয়তো হতে পারে। তা আমরা বিকালবেলা ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আর যাওয়া হবে না। তা দেখা যাক কী করি, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তা এখনও করা হয়নি, তা করব অবশ্যই। তা খুবই ভালো লাগছে। আর ওর কেমন লাগছে বলো বাড়ি থেকে আজকে? বাড়ি থেকে তো খুবই ভালো লাগছে, আজকে যেহেতু ছুটি আছে তো আজকে আমি ওর সাথে সব কাজগুলো করে দিলাম, আর যাতে করে ওর একটু হেল্প হয়। আর তারপরে আমরা ভাবছি যে এবারে খাওয়া দাওয়া করে আমরা একটু যাব ঘুরতে। তো দেখি কোথায় যাই, তো কাছাকাছি যাব, যার জন্য ওর একটু মানে মনটা যাতে একটু ভালো হয়, তো সেই জন্যই। আর আগে ওর মানে ছুটি থাকতো না, ঈদের দিন খুব একটা ছুটি থাকতো না, হয়তো কাজ করতে হতো। আর এখন ওর ছুটি থাকে ঈদের দিন, ওই জন্য একটু বেশি ভালো লাগে। আগে আমি একাই থাকতাম বাড়িতে, তো এরকমই ভাবেই কাটে। তাহলে চলো কি রান্নাবান্না করলাম তোমাদেরকে দেখাই। দেখো আজকে মাটন রান্না করেছি, আর অল্প একটু মাটন ছিল সেটাই রান্না করেছি আলু দিয়ে। আর এদিকে দেখো আমের চাটনি করেছি, এর মধ্যে আঙুর দিয়েছিলাম। আঙুর আর আম তো একই কালার, এই জন্যে বোঝাই যাচ্ছে না। আর কাজু দিয়েছিলাম শুধু। তাই এই আজকে আমাদের দুপুরের মেনু, অল্প কিছুই রান্নাবান্না। আমরা দেখো এখন একটু রেডি হয়ে গেছি, আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে এখন একটু রেডি হয়ে নিয়েছি। তোমাদের বলছিলাম যে বিকালবেলা আমরা একটু ঘুরতে যাব, আর একটু কাজও আছে, ওই জন্যই যাব। তা চলো কোথায় যাই দেখতে থাকো ভিডিওটা। আর এখনও মেঘ করে আছে, মনে হচ্ছে যখন ইচ্ছা বৃষ্টি এসে যাবে। তা এখনও তো বৃষ্টি হয়নি, এইভাবেই অনেকক্ষণ ধরেই আছে, সারাদিনটা এইভাবেই আছে। তা দেখা যাক কি হয়, চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর আমরা কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর এই যে বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই বাজারটা কিন্তু আমাদের অনেকটা পরিচিত বাজার। আর এখন খুব একটা আসা হয় না। আগে আমরা যখন অফিস থেকে বাড়ি ফিরতাম তখন এখান থেকে বাজার করে আমরা রুমে যেতাম। তা এখন খুব একটা আসা হয় না, যেহেতু সকালে এই বাজারটা খুব একটা বসে না, সন্ধেবেলার দিকেই বেশি বসে। আর এখন তো ভিড় দেখতে পাচ্ছ না খুব একটা, কিন্তু একটু পরে এই বাজারে প্রচণ্ড ভিড় হয়ে যায়, পা রাখার জায়গা থাকে না। তা আজকে ঘুরতে বেরিয়ে আমার মনে হচ্ছে যেন ঈদের দিন আমি কোথাও ঘুরতে বেরিয়েছি, এরকম একটা ফিলিংস হচ্ছে, যেহেতু আজকে অনেকেই ঘুরতে বেরিয়েছে ওই জন্যে। তা আমি কিন্তু বাড়ি যখন থাকতাম ছোটোবেলাতে, মানে আমি যে কবে ঘুরতে গেছি ঈদের দিন এরকম আমার মনেই পড়ে না, বা কোনো ওকেশনেই আমি সেরকমভাবে ঘুরতে কোথাও যাইনি, বাড়ির লোকের সঙ্গে হোক বা বন্ধু বান্ধবের সঙ্গে হোক। তা সেরকমভাবে আমার কিন্তু যাওয়াই হয়নি। আর আমি বেশিরভাগ টাইমে বাড়িতেই থাকতাম, না হলে আমার দাদুর বাড়ি আমার বাড়ির একদমই পাশে, 10 মিনিটের দূরত্ব, সেখানেই চলে যেতাম, হেঁটে যেতাম, নাহলে সাইকেলে করে যেতাম, আবার বিকালে চলে আসতাম, এরকম আমার ঈদের দিনটা কাটতো। আর সকালবেলার দিকে তো আমরা নামাজ পড়তে যেতাম। আর আমাদের ওখানে কিন্তু মেয়েরাও নামাজ পড়ে। অনেকে হয়তো মনে করে যে মেয়েরা ঈদের দিন নামাজ পড়ে না, কিন্তু আমাদের ওখানে কিন্তু ঈদের দিন নামাজ পড়তো সবাই একসঙ্গে মিলে। আর একদম যখন ছোটো ছিলাম তখন তো নামাজ পড়তাম না, এমনি আমার বাবা কাকু দাদু সবাই যেখানে ঈদগাহে যেত নামাজ পড়তে, ওখানে যেতাম, গিয়ে অনেক খাবার খেতাম, খেয়ে তারপরে বাড়ি চলে আসতাম। আর ওই ঈদগাহের পাশেই একদম আমার দাদুর বাড়ি,
মানে আমার মামার বাড়ি বলতে পারো। আমার যেহেতু মামা নেই ওই জন্যে আমি সবসময় দাদুর বাড়ি দিদার বাড়ি বলি, তা সেখানেই চলে যেতাম। আর দিদা অনেক কিছু রান্না করতো, সেই সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে আসতাম। এরকমভাবেই কিন্তু আমার ছোটোবেলাটা কাটতো। আর দেখো আমরা এই মার্কেটে চলে এসেছি, আর এখানে কোনো একটা দরকারে আমরা এসেছিলাম। আর বাজারে দেখতে পাচ্ছ অনেক দোকান বসে গেছে, আর এখানে একটা কসমেটিকের দোকানে আমি এসেছি। এখানেও কিছু জিনিস দরকার ওই জন্য এসেছি। আর প্রথমে আমরা একটা লুঙ্গির দোকানে গিয়েছিলাম, ওখান থেকে বাবার জন্য দুটো লুঙ্গি নিয়েছি। আর আমি যা কিছু কেনাকাটা করব সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। যেহেতু বাজারে প্রচণ্ড ভিড় ওই জন্য ডিটেলসে আর তোমাদেরকে কিছু বলছি না, সব কিছুই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো এই যে দোকানটায় এসেছি, এখানে ও স্যান্ডো গেঞ্জি নেবে আর কিছু আন্ডার গার্মেন্টস এইগুলো নেবে, ওই জন্যে আমরা এসেছি এখানে। আর এই যে কাকুর দোকানটা দেখতে পাচ্ছ, এই কাকুর দোকানটা কিন্তু আমরা যখন প্রথম কলকাতায় আসি তখন থেকে এই দোকানে কেনাকাটা করি। মানে এই স্যান্ডো গেঞ্জি বলো বা জিন্স বা কোনো শার্ট এইসবগুলো কিন্তু বেশিরভাগ এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি। আর যখন শপিং মলে যাই তখন তো কিনি, আর বাদবাকি এখান থেকেই আমরা কেনাকাটা করি। আর যখন এই সমস্ত জিনিস কেনার কথা হয় তখন আমি ভাবি যে এই কাকুর দোকানেই আমি আসবো, কেন জানি না খুবই ভালো লাগে। আর কাকু যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে এখনও দোকানদারি করে, আমার মানে এখান থেকেই কেনাকাটা করতে আমার ভালো লাগে, ওই জন্যে প্রত্যেকবার এখানেই আমরা আসি। আর কাকু আমাদের পুরো চিনে গেছে অনেক বছর ধরে যেহেতু আসছি ওই জন্যে, তাই এখান থেকেই ও স্যান্ডো গেঞ্জি আর এই যে আন্ডারওয়্যারগুলো নিল। তা বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। তা আমাদের দেখো কেনাকাটা হয়ে গেছে, আর এবার আমরা অন্য কোথাও যাব দোকানে। আর এখন দেখো এই নাইটির দোকানে চলে এসেছি। আর আমার এবার কোনো প্ল্যানিং ছিল না যে আমি নাইটি কিনবো। প্রত্যেকবার পয়লা বৈশাখে আমি একটা হলুদ নাইটি কিনি, কিন্তু এবার আর মানে সেরকমভাবে প্ল্যানিং ছিল না। তা ও আমাকে বললো তুমি কিছু একটা তোমার নিতেই হবে, তা ওই জন্যে জোর করে ও এই দোকানে নিয়ে চলে এসেছে। আর এই দোকানটা আগেও আমি ফুল স্লিভ নাইটি কিনেছিলাম, ওই জন্যেই এই নাইটিগুলো ভালো হয়েছিল ওই জন্য এখানে এসেছি। আর এই যে নাইটিটা লাল নাইটি এটাই আমি নিয়েছি, তা বাড়িতে গিয়ে দেখাবো। এটা একটু অন্যরকম স্টাইলের নাইটি হয়েছে। আর আজকের দিনটা এমন মনে হচ্ছে যে আমি বাড়ির মানুষের সঙ্গেই আছি, আর আমার সব থেকে আপন সব থেকে প্রিয় মানুষের সঙ্গে আজকে আমার কথা হয়ে গেছে। এর থেকে বেশি খুশি আর কিছুতেই হতে পারে না। আর এখন দেখো আমি লাস্ট চলে এসেছি এই যে বালিশের কভারের দোকানে। আর এটাই আমার কেনার জন্য কিন্তু আসা শপিং করতে, কিন্তু এটাই সবার শেষে কেনা হলো। দেখো এইমাত্র আমরা বাড়ি পৌঁছলাম আর কিছু কেনাকাটা করলাম, তোমরা দেখলে। আর বাজারে তো প্রচণ্ড ভিড় আজকে, আর যেহেতু চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে পয়লা বৈশাখে সবাই বাজার করছে ওই জন্যেই একটু ভিড় বাজারে। আর ওই বাজারে এমনি সবসময়ই প্রচুর ভিড় থাকে। তা আমরা হঠাৎ করেই মানে যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা বাদ দিয়ে মানে অন্য জিনিস আরও কেনা হয়ে গেছে। দেখো এই কেনাকাটা হয়েছে, তোমাদের হয়তো ভিডিওতে অল্প অল্প আমি দেখাতে পেরেছি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আর মানে অতটা দেখাতে পারিনি। তা যে জিনিসটা দরকার ছিল সেটাই সবার শেষে কিনেছি, মানে অনেক দোকান ঘুরে। আর বাজারের মধ্যে হঠাৎ করে কারেন্টও চলে গেছিলো ওই জন্য একটু দেরিও হয়েছে কেনাকাটা করতে। আর ওই জন্য বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, চলে এসেছি। আর অত ভিড়ের মধ্যে একদমই মানে দাঁড়ানো যাচ্ছে না, এরকম হচ্ছে। তো দেখো কী কী কিনেছি তোমাদের দেখাই, ভিডিওতেও আমি অল্প অল্প মনে হয় দেখাতে পেরেছি তোমাদের। দেখো প্রথমেই তোমরা দেখেছিলে যে এই লুঙ্গি দুটো কিনেছিলাম, এটা বাবার জন্যে। দেখো এই দুটো লুঙ্গি কিনেছিলাম। আর তারপরে দেখো দেখো ওর আন্ডারওয়্যার দুটো কিনেছিল, আর এই দুটো স্যান্ডো গেঞ্জি। আর দেখো আমি একটা ব্লাউজ কিনেছি, এটা মনে করেছিলাম নর্মাল কটনের ব্লাউজ কিনবো, কিন্তু আর মানে টাইম হয়নি, আর যে দাঁড়াবো এরকম এত ভিড় মানে ভালোই লাগছে না। দেখো এটা কিনেছি আমি, এটা কোন শাড়ির সাথে পরবো বা কিছু ঠিক করিনি, আমি নর্মাল পছন্দ হয়েছিল তাই জন্য আমি কিনেছি এটা। আর দেখো যেটা কিনতে গিয়েছিলাম সেটা সবার শেষে কিনেছি, মানে এটা কেনার জন্যই আমার মানে যাওয়া আজকে বাজারে। আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার হয়নি। দেখো এইগুলো কিনেছি, এটা হচ্ছে বালিশের কভার। তা মোটেই পছন্দ হচ্ছিল না, তারপরে মানে অধৈর্য হয়ে গেছি আমি। আর সব দোকানে পাওয়া যাচ্ছিল না পিওর কটনের, তা ওই জন্য একটা দোকানে পেয়েছি, তা এই দুটোই দেখো নিয়েছি। মাল্টি কালার টাইপের নিয়েছি, সবগুলো চাদরের সঙ্গেই হয়ে যাবে ওই জন্যে। আর আমার নতুন চাদর আছে ওই জন্য আমি কিনলাম না, নাহলে চৈত্র মাসে আমি কিন্তু চাদর কিনি প্রত্যেক বছর, তা নতুন আছে বলে ওই জন্য কিনিনি। আর এটা হচ্ছে 5 বালিশের কভার।
এর সাথেই মানে মোটামুটি ম্যাচিং করে নিয়েছি। আর এইগুলোই হয়েছে কেনাকাটা। আর দেখো, আর দেখেছিলে একটা কসমেটিকের দোকানে আমি গিয়েছিলাম, সেখানে এই যে এই ফেসিয়ালগুলো যেগুলো আমি করি ওইগুলোই কিনেছি। এই দেখো টিপের পাতা। আর দোকানে গেলে আমার মনেই থাকে না যে আমি কি কিনবো আর কোনটা কিনবো না, পরে বাড়ি আসার পরে আবার মনে পড়ে যে এটা কেনা হলো না, এরকম মনে পড়ে। আর একটা জিনিস আমি কিনেছি, দেখো এটা হচ্ছে একটা নাইটি, এটা হচ্ছে কাপ্তান নাইটি। তা আমি এবার মনে করেছিলাম আমি নাইটি নেব না, আর মা যেহেতু একটা শাড়ি দিয়েছে পয়লা বৈশাখে, এটা মনে করেছিলাম পরবো। তা ও বললো যে আমি কিছু কিনলাম, তুমি কিছু কিনবে না, তা জোর করছিল খুবই। তা ওই জন্যে এই কাপ্তান টাইপের এই নাইটিটা আমি নিয়েছি। এরকম এইগুলো আমি কোনোদিন আগে পরিনি, তা এই প্রথমবার পরবো। দেখা যাক কেমন হয়। আর রেড কালার যেহেতু আমার পছন্দ, ওই জন্য নিয়েছি। একটা হলুদ কালারও পছন্দ হচ্ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি, এই লালটাই নিয়েছি। ও বললো যে রেড কালারটাই নাও। তো এইগুলো আজকে কেনাকাটা হয়েছে। আর বাজারে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, বাজারের মধ্যে আমার একটা কাণ্ড হয়ে গেছে, আমার পায়ের একটা নখ ভেঙে গেছে। মানে একজন মানে সামনের দিক থেকে আসছিলেন আর নখে চাপ দিয়েছে, নখটা ভেঙে গেছে পুরো, খুবই ব্যথাও হয়েছে। তো আমি এখন একটু বরফ দেবো, তাই কেনাকাটা হয়েছে। আর আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তা তোমাদের কেমন কাটলো আজকের দিনটা? যারা মুসলিম ভাই বোনেরা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন কাটলো তোমাদের ঈদের দিনটা। তো আমরা এইভাবেই কাটালাম, সিম্পলভাবে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ওর যেহেতু প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য ও চেঞ্জ করে নিয়েছে, হাত মুখ ধুয়ে নিয়েছে। তা তোমরা সবাই খুবই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বাই।